চার্জার আছে ভাই আইফোনের টাইপ সি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ওকে হ্যালো বাচ্চারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা শুরু করি। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি হচ্ছে লাস্ট ক্লাসটা আমাদের একটু সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে যে আমাকে আবার রেকর্ড দিতে হয়েছে। সো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আজকে অবশ্যই হচ্ছে যে আমার কাছ থেকে ক্লিয়ার করে নিন। 14 নম্বর কোয়েশ্চেনে মেবি ভুল ছিল, ওটা সলভ করে দিব, তাই তো? আচ্ছা আমি দেখি কোয়েশ্চেন নাম্বার 14 নম্বর কোয়েশ্চেনে কি ভুল ছিল, থাকতে পারে ভুল, আমি একটু সলভ করাই দিই, ও যেহেতু বলছে। দাঁড়ান 14 নম্বর কোয়েশ্চেনটা বের করি। কোনটা ছিল চ্যাপ্টার 3-তে ছিল, রাইট? চ্যাপ্টার 3-তে 14 নম্বর কোয়েশ্চেন, সিম্পলিফিকেশনে 14 না? লেটস ফাইন্ড আউট কোনটা ভুল করেছি। এইটা, আচ্ছা। সো 14 নম্বর আমি কোয়েশ্চেনে দিয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই, তারপরে ছিল হচ্ছে আমাদের এখানে এগেন এক্স প্লাস ওয়াই বার, অ্যান্ড তারপরে ছিল হচ্ছে আমাদের এক্স জেড হোল বার। আমাদের এটাকে সলভ করতে হবে। সো আমরা চলো এটাকে গুণ করি, এক্স ইন্টু এক্স। হ্যাঁ, এখানে আমি একটা স্লাইড ভুল করেছিলাম, আমি এটা ফিক্স করে দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, আগে বাংলা গুণ আমরা জানি, আর এটাকে ডি মর্গানে অ্যাপ্লাই করে দিব। করে দিলে এটা এক্স এক্স ওয়াই বার এক্স ওয়াই প্লাস 0। তাহলে একের সাথে যাই গুণ করি অ্যান্সার 1। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখেন এবার মিলেছে কিনা। গতবার একটু মনে আমি হালকা ভুল করেছিলাম, আই হোপ এবার সব ঠিক আছে। ঠিক আছে, আপনারা আমাকে একটু বললেন কমেন্টসে, তাহলে আমি আজকে পরে চলে যাবো আর কি। ওকে, ডান। তাইলে যদি আমাদের এটা কমপ্লিটেড থাকে, আমরা এখন পরটাতে চলে যাচ্ছি। সো আমরা মোটামুটি লাস্ট ক্লাসে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে কমপ্লিট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় হবে সামি, তুমি যে কোয়েশ্চেনটা করেছো ডুয়ালিটি প্রিন্সিপালের, এটা সবসময় হবে। ঠিক আছে, আমরা আগাই তাহলে। এখন হচ্ছে যে আমাদের মূলত এটা কমপ্লিট হয়ে গেলে আমরা আজকে যাব হচ্ছে একটা ইম্পর্টেন্ট পড়ায়, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। আসেন হেডিং দেন ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে সত্যক সারণী। ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আপনারা অনেকে বলছিলেন চ্যাপ্টার 1-এর ভিডিও কোথায়? চ্যাপ্টার 1-এর ভিডিও হয়ে গেছে। আশা করি আজকে রাতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে রাতে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিবনি। আমার কাছে দুইটা, ও সরি, ভিডিও তো আবার আমি রেখে আসছি হচ্ছে যে, আচ্ছা না সমস্যা নেই, ভিডিও দিয়ে দিবনি আজকে রাতে। ঠিক আছে, সত্যক সারণী। তো সত্যক সারণীতে আমাদের কি বলা হচ্ছে, লেখেন আ ট্রুথ টেবল is a special table used to identify validity of any logic function for all possible inputs and outputs of the variables. সকল পসিবল ইনপুট এবং আউটপুটের জন্য আমরা হচ্ছে যে একটা সত্যক সারণী পাবো।
তো আমরা আগে বাংলাতে এটার সংজ্ঞাটা লিখে নিই, তারপরে আমরা হচ্ছে যেটার ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে, লেখেন কোন লজিক ফাংশনের চলকের সম্ভাব্য সকল মানের জন্য ইনপুট ও আউটপুটের মান প্রকাশ করা হয় যে সারণীতে এবং সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলে। সবাই সুন্দর করে নোট ডাউন করবেন। হ্যাঁ, তাকে সত্যক সারণী বলে, লিখে ফেলেন সুন্দর করে। তাকে আমরা কি বলছি বাচ্চারা? সত্যক সারণী। আচ্ছা, তো আগে আমরা জাস্ট সংজ্ঞাটা হচ্ছে যে লিখে নিই, তারপরে আমরা পরেরটাতে যাচ্ছি। আগে স্লাইডটা দিব। হ্যাঁ, এটা শেষ করেন, তারপরে আমি আগে স্লাইডে যাচ্ছি। ভাইয়া, আমার হাতের লেখা তো খুব সুন্দর আছে। হাতের লেখা নিয়ে আমি অনেক পচানি খাইছি আসলে সারা জীবন। চলে আর কি, চালু কোম্পানির হাতের লেখা। সবাই লিখেছি? ওকে, তাইলে আই গেস হচ্ছে সবার যদি লেখা হয়ে থাকে, আমরা এখন একটু ব্যাখ্যাটা বুঝে নিই। বলা হচ্ছে আমরা একটা ট্রুথ টেবিল বানাবো। ট্রুথ টেবিল মানে কি? একটা টেবিল যেটা দিয়ে আমরা ট্রুথ বের করতে পারি বা সত্য কিনা তা বের করতে পারি। সো ট্রুথ বের করার আসলে আমাদের উদ্দেশ্যটা কি? দ্য রিজন উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ট্রুথ ইজ কোয়াইট সিম্পল। যে আমরা আসলে মূলত যখন সত্যক সারণী নিয়ে কাজ করছি, আমরা বলছি যে কোনো একটা লজিক ফাংশন যদি আমাদের থাকে, মনে করেন আপনাদেরকে একটা র্যান্ডম লজিক ফাংশন দিয়েছে যে এ প্লাস হচ্ছে যে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তো মনে করে বলা হলো যে এটা কি সত্য নাকি না। তুমি কি করলা? সকল পসিবল মান হচ্ছে যে বোথ সাইডের জন্য বের করলা। বের করে দেখলো আদৌ হচ্ছে যে আমাদের মানগুলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে বলবো কি অবশ্যই হচ্ছে যে এই সমীকরণটা সত্য, বা আসলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হতে পারে। আর যদি না হয় তাহলে বলবো কি এটা সমান না। সো ট্রুথ টেবিল হচ্ছে কোয়াইট সিম্পলি সিম্পলিফিকেশন বা সরলীকরণ ছাড়া মূলত একটা সমীকরণের সত্যতা যাচাই করার পদ্ধতি। ক্লিয়ার সবাই? ওকে, ডান। তাহলে ভাইয়া, আচ্ছা লিপির মনে আগে স্লাইডটা লাগবে ভাই, একটা স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি, আমি পরেরটাতে যাব। ওকে, তো আমরা এখন একটা কাজ করি। আমরা হচ্ছে যে একটা সমীকরণের সত্যতা যাচাই করার জন্য চলেন একটা ইকুয়েশন লিখি। তো সবাই প্রশ্ন আমার সাথে লেখেন। লেখেন সত্যক সারণী দ্বারা সত্যতা যাচাই করো। সত্যক সারণী দ্বারা সত্যতা যাচাই করো। Find the validity of any equation through truth table. এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা ট্রুথ টেবিলের জন্য আমাদের জানতে হবে যে কি ইকুয়েশন বলা হয়েছে। আমাদেরকে এই ইকুয়েশনটা বলা হলো, এটা একটা ইকুয়েশন। আমাদেরকে বলা হলো ইকুয়েশনের সত্যতা তোমাকে যাচাই করতে হবে। আসেন আমরা এখন এটার ইকুয়েশনের সত্যতা বা ভ্যালিডিটিটা আমরা হচ্ছে যেটা ডিটারমাইন করার চেষ্টা করি। সো কোয়াইট সিম্পল। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বের করা যে আসলে আমাদের এই যে টেবিলটা হবে সেই টেবিলে কয়টা রো কয়টা কলাম থাকবে। তো টেবিলের রো এবং কলাম বের করার জন্য আমরা সিম্পলি আগে একটা কাজ করি। সরি, এটা কোথায় আসলো? সিম্পলি আগে আমরা একটা কাজ করি, আমরা বের করো রো কয়টা হবে, বিকজ কলাম কয়টা হবে সেটা বের করা যায় না। ঠিক আছে, আনফর্চুনেটলি কলাম কয়টা হবে সেটা বের করা যায় না, রো কয়টা হবে সেটা বের করা যায়। রো বের করার টেকনিক কি? রো লেখেন রো ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। n হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। লিখেছি?
এন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল বা চলক। তাহলে যদি আমাদের এন ভ্যারিয়েবল বা চলক হয়, চলো আমরা এখন এই ভ্যারিয়েবল বা চলকের হচ্ছে যে ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, আমাদের ইকুয়েশন যদি এটা হয়, আমরা এখন তাহলে একটা কাজ করি, আমরা এটা হচ্ছে যে ইকুয়েশনটার জন্য একটা ট্রুথ টেবিল ড্র করি। সো ট্রুথ টেবিল ড্র করার জন্য আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে এ আর বি বা চলক হচ্ছে এ আর বি। তাহলে আমাদের রো কয়টা? 2 টু দি পাওয়ার 2, বা আমরা বলতে পারি টোটাল এখানে রো হবে 4টা, 4 রোজ। এই 4টা যদি আমাদের রো হয়ে থাকে, এখন আমি কিভাবে বুঝবো কয়টা কলাম হবে? সো রো কয়টা হবে আমরা জানি, রো হচ্ছে 4টা। তো কলাম আগে বের করা, কেমনে কলাম বের করতে দেখি। টেকনিক হচ্ছে কলামের বানানোর সময় প্রথমে আমরা ভ্যারিয়েবল নিব এ আর বি। ভ্যারিয়েবল নেওয়া শেষ, এখন দেখবো বার কি কি আছে বা পূরক কি কি আছে। পূরক দেখো এ বার বি বার দুইটাই আছে, সো এ বার বি বার। দেন আমাদের দেখতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে। সো লেফট হ্যান্ড সাইড বানাবো কিভাবে? লেফট হ্যান্ড সাইডে এ বার প্লাস বি আছে, সো আগে আমরা এ বার প্লাস বি বানাই। যে কোনো কলাম বানানোর সময় মাথায় রাখতে হবে যেন একবারে এটার সলিউশন বের করা যায়, ঠিক আছে? তাহলে আমরা যদি বের করি, তারপরে আসেন বি বার প্লাস এ, এটা আসলো। তারপরে আসেন আমাদের এই জায়গায় এই পুরো লেফট হ্যান্ড সাইডটা এখন আমরা একসাথে করব। করলাম একসাথে। দেন আমরা রাইট হ্যান্ড সাইড বানাবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ বার বি বার, তারপর আছে কি এ বি, আর ফাইনালি এই দুইটার যোগফল। এই যে আমরা এই দুটাকে যোগ করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিপিট করি যে আমরা আসলে কলামটা বানালাম কিভাবে। কলামটা বানানোর টেকনিক হচ্ছে, আমরা যদি আরেকবার বুঝাই বলি, আমরা কলাম বানানোর সময় প্রথমত এ বি অর্থাৎ ভ্যারিয়েবল নিব, সি থাকলে এবিসি নিতাম, এবার বি বার যেগুলো বার আছে সেগুলো নিব। দেন আমরা এই যে এক একটা করে আমাদের যে পদ আছে বা টার্ম আছে সেগুলোকে আলাদা আলাদা করে বের করব। দেন টোটাল লেফট হ্যান্ড সাইডটাকে একবারে বের করব এবং উপরে লিখে দিব এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেন রাইট হ্যান্ড সাইডের জন্য সিমিলারলি একটা একটা করে টার্ম বাড়াবো, তারপর পুরাটা রাইট হ্যান্ড সাইড একসাথে বানায় ফেলবো। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা সলভ করি। সলভ করার জন্য আমাদের আগে কি বললাম, 4টা রো লাগবে। আমরা 4টা রো বানাই, 1টা 2টা, এই যে 3, এই যে 4। তার আমাদের 4টা রো ডান। এখন বাচ্চারা আমরা 4টা রো যে বানিয়েছি, এই 4টা রোকে এখন আমরা কিভাবে সলভ করবো দেখেন। প্রথম 2টা রোই হচ্ছে যে আমাদের জন্য, কলাম হচ্ছে আমাদের জন্য ক্রুশাল, তারপরেগুলো নিজে নিজে পারবেন। সো আমরা এখানে মূলত এ আর বি এর যতগুলো 0 1 এর কম্বিনেশন সম্ভব আমরা সেটা বানাবো। তো তোমাকে বলে না যে তোমাকে যে 0 1 আছে, তুমি কম্বিনেশন বানাও যে কি কি কম্বিনেশন বানানো সম্ভব। কিন্তু দেখো 0 1 দিয়ে তুমি কি এই 4টা কম্বিনেশন বা আর কোনো কম্বিনেশন বানাতে পারবা? আর কোনো কম্বিনেশন কিন্তু সম্ভব না। এখন তুমি বলতে পারো ভাই আপনার তো মুখস্থ, আমার তো মুখস্থ না, আমি তো এত ব্রিলিয়ান্ট না, কি করব? সমস্যা নাই, আমি তুমি দুজনই ম্যাঙ্গো পাবলিক। সো আসো ম্যাঙ্গো কিভাবে মনে রাখবে সেটা দেখাই। আমরা মূলত এই জায়গায় আগে বাইনারি সংখ্যা লেখা শুরু করব। 0 1 10 11, পারি তো বাইনারি লিখতে নাকি? অনেকবার প্র্যাকটিস করাইছি বাইনারি লেখা। এখন ভাই বাইনারি লেখা হয়ে গেছে, যা বাকি আছে 0 বসাই দাও, শেষ। এই তো ম্যাঙ্গো পাবলিকের সিস্টেমে আমরা সব কম্বিনেশন লিখে ফেললাম। ক্লিয়ার? ওকে, আমরা ম্যাঙ্গো সিস্টেমে সব কম্বিনেশন লিখেছি। এখন আমরা কম্বিনেশন লেখার পরে এই জায়গায় হচ্ছে যে এখন এগুলোর সাপেক্ষে মান বের করবো। চলো আমরা বের করি, খুবই সোজা সোজা মান। এ যদি 0 হয় এবার কত হবে? 1। এ যদি 0 হয় এবার 1, এ যদি 1 হয় এবার 0, এ যদি 1 হয় এবার 0। বি যদি 0 হয় বি বার 1, বি যদি 1 হয় বি বার 0, বি যদি 0 হয় বি বার 1, বি যদি 1 হয় বি বার 0। ক্লিয়ার? ওকে, দেন পরেরটা এবার প্লাস বি। এবার প্লাস বি এর জন্য 0 প্লাস 1 এ কত আসে? 1। এবার প্লাস বি এই রোতে দেখেন 1 প্লাস 1 এ কত আসে? 1। 0 প্লাস 0 কত আসে? 0। 1 প্লাস 0 কত আসে? 1। কারো সমস্যা আছে? নাই। এরপরে আসেন বি বার প্লাস এ। বি বার প্লাস এতে 1 প্লাস কত আসবে? 0 1। আবার কি 0 প্লাস 0 0। 1 প্লাস 1 1। 0 প্লাস 1 1। কোনো সমস্যা আছে? বাস, আমরা সুন্দর মতো হচ্ছে বি বার প্লাস এটাও বের করলাম। এখন আসেন তারপরে আমাদের এই জায়গায়
এ বার প্লাস বি, বি প্লাস এ বার, অর্থাৎ কি এই দুটোর গুণফল। এখন আমাকে বলেন তো বাচ্চারা, এক এক কে কত? এক এক কে এক, এক শূন্যে শূন্য, এক শূন্যে শূন্য, এক এক কে আবার এক। বুঝতে পারলাম? এখন আবার এ বার ইন্টু বি বার বানাইতে হবে। এ বার ইন্টু বি বার বানানোর জন্য চলো আমরা অন্য একটা কালির কলম নেই। কি ব্যাপার, এত সুন্দর সুন্দর কালির কলম সব শেষ? আচ্ছা, এটা নেই। এখন দেখো, এবার ইন্টু বি বার কত? এক এক কে, এটা চলে আসবে 1। আবার এবার ইন্টু বি বার এক শূন্যতে শূন্য, এবার ইন্টু বি বার এক শূন্যতে শূন্য। আবার আমাদের হচ্ছে এবার ইন্টু বি বার শূন্য এবং শূন্যতে শূন্য চলে আসলো। এখন এবি গুণ করবো, তাহলে 0 ইন্টু 0, দেখো এই যে দুটো 0 গুণ করলে এটা 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। ফাইনালি এখন এই দুটাকে যোগ করে দিতে বলছে। সোজা জিনিস, মানে প্রথম যে একবার বুঝছে তার কাছে এটা পানির মতো সোজা। কারণ কি, এক শূন্যতে এক, শূন্যতে শূন্য, শূন্যতে শূন্য, এক শূন্যতে এক, যোগ করলাম। এখন দেখেন তো, লেফট হ্যান্ড সাইডে আমার আছে এই কলামে 1 0 0 1, রাইট হ্যান্ড সাইডে আছে 1 0 0 1। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে সকল কম্বিনেশনের জন্য লেফট হ্যান্ড সাইডে যা যা আসছে রাইট হ্যান্ড সাইডে এক্স্যাক্টলি তাই আসছে। অর্থাৎ ফর এনি কম্বিনেশন এই দুইটা আসলে কি সমান, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। অর্থাৎ বুঝাই যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সমীকরণটা কি সত্য। বুঝতে পেরেছি? সত্যের অনুসন্ধান তালিকা আপনারা করতে পারবেন? কারো কনফিউশন আছে? এইভাবে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা সলভ করতে হবে। দেখতে একটু উদ্ভট লাগতে পারে, বাট ইটস কিউট, এবং আমার কাছে আসলে এটা মজাই লাগে। আইল বি ভেরি অনেস্ট। ক্লিয়ার সবাই? এমন কেউ আছেন যে আপনাদের কনফিউশন, ভাইয়া বুঝতে পারছি না, থাকলে আমাকে বলতে পারেন। ওকে, সবাই আগে তাহলে ডান। আসলে আমরা পরেরটাতে চলে যাই। যদি আমাদের মোটামুটি এটা সলভ হয়ে যায়, আমরা এখন চলে যাব হচ্ছে ট্রুথ টেবিলের পরেরটাতে। হ্যাঁ পারবেন, হ্যাঁ আমি জানি আপনারা পারবেন, কিন্তু এই পরেরটা ভাইয়া অবশ্যই আপনাকে একটা দিব। কারণ কি বলেন তো? কারণ আমি আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করে একটাই কারণে, বিকজ আমি বিশ্বাসই করি না যে আপনারা বাসায় পড়বেন। আই ডোন্ট ট্রাস্ট ইউ, একদম আমি তোমাকে বিশ্বাসই করি না। তোমরা তো তাও ভালো, কারণ তোমরা আমার অনলাইনে ব্যাচের বাচ্চারা, তো তোমাদেরকে তো আসলে আমি কখনো সামনাসামনি দেখতে পাচ্ছি না। ক্যামেরার সামনে কি বলতেছে আল্লাহ মাহবুদ জানে, তোমরা কোথায় বসে শুনতেছো। আমার অফলাইনের বাচ্চাদেরকে আমি মুখের উপর বলি যে তোদেরকে আমি 2 পয়সারও বিশ্বাস করি না। কারণ আমি 5 বছর ধরে পড়াচ্ছি, আমি জীবনে দেখি না একটা হোমওয়ার্ক দিলে কেউ হোমওয়ার্কটা করে আনে। আর হোমওয়ার্ক না করে আনারও সব কারণ আছে। ভাই আমি অসুস্থ ছিলাম, কালকে গার্লফ্রেন্ড ফোন দেয় নাই, আমার অনেক মন খারাপ ছিল, আব্বু আমার সাথে ঝগড়া হয়েছে, গেমে হেরে গেছি, ম্যানচেস্টার সিটি হেরে গেছে, বার্সেলোনা সাপোর্ট করি, এর জন্য অনেকদিন ধরে ডিপ্রেশনের তো আসলে কোনো শেষ নাই। তবে এত এক্সকিউজ আসলে মাথায় না নিয়ে আমি বলছি থাক, তোমাদের আমি হোমওয়ার্কই দিব না, আমি ক্লাসে পড়াবো, তোরা ক্লাসেই প্র্যাকটিস করবি। তোমাদেরও সেম কাহিনী, ক্লাসে পড়বো, ক্লাসে প্র্যাকটিস করবো। যারা রেকর্ডিং দেখবো তারা একই কাজ করবা। তারা যদি ফাঁকিবাজি করছে, একদম হচ্ছে যে রেকর্ডিং এর মাঝখানে এসে মাইক দিয়ে চলে যাবো। দেখেন আমাদের এই জায়গায় সলভ করতে বলা হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি বার ইন্টু হচ্ছে বিসি, এবং এটা ইকুয়াল টু হচ্ছে এবিসি। আমাকে এখন এটার সত্যতা যাচাই করতে বলছে যে আদৌ এটা সত্য কিনা। এখন একটা ঝামেলা, এখানে কলাম কয়টা আছে, মানে রো কয়টা আছে? 3টা রো হবে, কারণ 3টা ভ্যারিয়েবল। তাহলে আমাদের রো কয়টা বাচ্চারা? রো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 তথা 8টা রো। 8টা রো মানে ভাবে অনেক রো। আসেন, কিছু করার নাই, আমরা হচ্ছে যে টেবিলটাকে ফর্ম করার চেষ্টা করি। এই টেবিলটা ফর্ম করতে গেলে বিশাল বড় একটা টেবিল লাগবে, বিকজ আমাদের কলাম আসবে অনেকগুলো। আমি চেষ্টা করছি সোজা টেবিল আঁকতে পারে, আমার মনে হয় না উইদাউট এনি হেল্প আমি সোজা টেবিল আঁকতে পারবো। লেটস জাস্ট ট্রাই। আপনার একটু সোজাসুজি আঁকেন। তাহলে এটা হচ্ছে এরকম 2 3 4 5 6 7 8 9, টেকনিক্যালি 9টা লাগবে আর কি। ওকে, এখন কলাম কয়টা, সরি কলাম তো 9টা লাগবে, এটা আমি জানি 9টা লাগবে, আপনারা তো জানেন না। আপনারা যখন ড্র করবেন ইনাফ জায়গা রাখবেন ডান পাশে, হ্যাঁ। আর রো 8টা হবে, এটা আমরা জানি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
এই যে আমাদের 8 নাম্বার রো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ভেরি গুড, আমাদের 9টা রয়েছে। এখন আসেন আমাদের এই যে একটা আছে, এখন আমরা জিনিসগুলোকে সুন্দর করে সাজাই। প্রথমে কি এবিসি। এখন এবিসি লেখার পরে কিছু কিছু হচ্ছে যে অতি উৎসাহী বাচ্চা একটা কাজ করে বসে, যেটা আমি সব সময় পরীক্ষার খাতা চেক করার সময় দেখি। তারা এখন যেটা বলে সেটা হচ্ছে যে এখানে এবার বিবার সিবার লিখে ফেলবো, কারণ এবিসি লিখছে, এবার বিবার সিবার লাগবে। এই বোকা, এবার কি কোথাও আছে জীবনে এখানে দেখতে পাচ্ছ এবার? তাহলে এবার যদি না লাগে খামাকা কেন বানাবো? তাহলে এখন জাস্ট এখানে বিবার আর সিবার নিব। বুঝতে পারছি মাতবর? আমি জানি তুমি এই কাজটা করবা, প্লিজ এটা করো না। বিবার সিবার নিব। এখন এখন তুমি বলতে পারবে এবার নিয়ে কি আপনি মার্কস কাটবেন? হ্যাঁ, মার্কস কাটবো না, কিন্তু খামাকা কেন কষ্ট করবা? অযথা বাড়তি কষ্ট কেন করবেন? এখন আমরা এইটাকে হচ্ছে যে গুণ করি। তাহলে আসেন এ প্লাস বি বার প্লাস সি বার, দেন আমরা হচ্ছে যে বিসিটাকে নিই। এখন এই দুটাকে একসাথে গুণ করে দিই। আমি আবার বলছি, কলাম সংখ্যা কয়টা এটা আমরা আগে জানতে পারবো না, করতে 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 বের হবে। এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। এই চারটা বাদেও তো বাইনারি কম্বিনেশন করা যায়। স্বপ্ন, তুমি তো আসলে স্বপ্নের মধ্যেই আছো, বলো তুমি স্বপ্ন থেকে আর কোন কম্বিনেশন বের করেছো? যদি বলতে পারো ভাইয়া খুব খুশি হব। এবং তুমি যদি এই চারটা আর কোনো কম্বিনেশন বের করতে পারো, তাহলে তোমাকে আমি নগদে 100 টাকা প্রদান করিব। কি করলাম? 0 1 10 11 100 101 110 111 বাইনারি সংখ্যাগুলো লিখলাম। লেখার পরে সবগুলোকে 0 দিয়ে ভরাট করলাম। এই হচ্ছে আমাদের 8টা কম্বিনেশন। এই 8টা কম্বিনেশন বাদে আর কোনো কম্বিনেশন সম্ভব না। বাকিটুকু সোজা, বাকিটুকু তোমরা বুঝেরাও বুঝতেছো। বি 0 থাকলে বি বার 1 1 0 0 1 1 0 0। ওকে, তারপরে সি বার 1 0 1 0 1 0 1 0। এই দুই তিনটাকে যোগ করো, এ বি বার প্লাস সি বার 0 1 1 1 0 1 0 1 1 0 1 1 1 1। আসেন বিসি গুণ করি। 0 এবং 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0 0 1 0 0 0 1। এখন এই দুইটাকে গুণ করে দিই, 0 0 0 0 0 0 0 1। এবিসি কে গুণ করি, দেখেন এবিসি কে গুণ করলে এটা আসে। দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। অফকোর্স আমি দুইটা ইকুয়েশনই সমান দেখিয়েছি, সব সময় সমান আসবে এমন না, বাট এই দুইটাই সমান এসেছে, সো এই দুইটা কি, এটাও সত্য, ট্রু, সম্ভব হবে। বুঝতে পারছি? 100 বাইনারি কম্বিনেশন না, এই বোকা 100 বানাইতে 3টা ডিজিট লাগে, আমি তো 2 ডিজিটের কথা বলেছি। আমি তো সকল ডিজিটের কথা বলি, আমি বলছি 2 ডিজিটের কয়টা আছে। ওরকম করলে তো মানে আল্লাহর দুনিয়াতে কত বাইনারি কম্বিনেশন আছে। সবার হয়েছে? সবার হয়েছে বাচ্চারা? আচ্ছা, তাহলে আই গেস আপনার ট্রুথ টেবিল পারবেন। আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, মানে প্র্যাকটিসের জন্য। ওটার সলিউশন আপনার স্লাইডে পাবেন। হ্যাঁ, সো স্লাইডে একটা সলিউশন দেওয়া আছে, আপনারা কি নিজেরা করবেন। দেন আপনারা জাস্ট দেখবেন যে কোরেসপন্ডিং লেকচার নাম্বার 10 এর সাথে যে স্লাইডটা দেওয়া আছে ওটার সাথে মিলছে কিনা। আর আপনাদের লেকচার 9 এর কোনো স্লাইড দেওয়া হয় না, বিকজ লেকচার 8 আর 9 এর স্লাইডটা একসাথে অলরেডি দেওয়া আছে। আমি এটাকে লাগলে রিনেম করে দিবনি, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটা সলিউশন আপনাকে একটা দিয়ে দিই। ভাই এই ইকুয়েশন লজিক গুলাকে কি লজিক ফাংশন বলে? হ্যাঁ, এই ইকুয়েশন গুলাকে লজিক ফাংশন বলে ভাইয়া। নিশাদকে আরেকবার বুঝাইতে হবে, শিওর। আমরা প্রথমে সকল ভ্যারিয়েবল নিয়েছি এ বি সি, এটা ম্যান্ডেটরি। দেন ফর্ম করতে হবে, তো আমাদের বার কি কি আছে, বি বার সি বার, তাহলে বি বার সি বার এবার নাই। এখন লেফট হ্যান্ড সাইড ফর্ম করি, এ প্লাস বি বার প্লাস সি বার, বি এবং সি কে গুণ করে আরেকটা বিসি। এখন এই দুটাকে আবার গুণ করে দিব, তাহলে কি লেফট হ্যান্ড সাইড পাওয়া যাবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এবিসি। ক্লিয়ার? এতটুকুই। দেন বাকিটুকু তো সোজা। আমরা এখানে হচ্ছে যে সব 0 1 এর কম্বিনেশন নিয়েছি 8টা, যেটা হচ্ছে আমরা আসলে বাইনারি সংখ্যাগুলোকে পরপর লিখেছি 0 1 10 11 100 101 110 111, বাকিগুলোকে 0 দিয়ে কভার করে দিয়েছি। দেন বি বার সি বার নিয়েছি সব। দেন এ প্লাস বি বার সি বার, বি ইন্টু সি গুণ করেছি, তারপর হচ্ছে আবার এই দুটাকে গুণ করেছি এবং এখানে এবিসি। এতটুকুই। কারো কি আর কোনো কনফিউশন আছে? ছোট্ট সোনামণিরা, আপনাদের কি কোনো সমস্যা আছে? আপনারা কি বুঝতে পেরেছেন?
নিশাত, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক মানে হচ্ছে যে ফর প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিসের সলিউশনটা যেটা বললাম স্লাইডে দেওয়া আছে, নেন প্র্যাকটিস। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের ফর প্র্যাকটিস। এটা আপনারা দেখেন যে ইকুয়েশনটাকে ভ্যালিড কিনা। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন হচ্ছে মোটামুটি আপনাদেরকে স্লাইড আমি দিয়ে রেখেছি। ওকে, তাহলে যদি আমাদের এটা প্র্যাকটিস হয়ে যায়, আমরা এখন তার পরের লেসনে চলে যাব, যেখানে আমরা সত্যক সারণী থেকে বুলিয়ান ইকুয়েশন বের করা শিখব। এবং দিস ইজ আ রিলি ফান পার্ট। আশা করি আপনাদের এই জিনিসটা বুঝতে খুব মজা লাগবে, আপনাদের এটা নিয়ে সমস্যা হবে না। সবার ডান হয়ে গেলে আমরা আগাইলাম। ওকে, আমরা পরেরটাতে আগাই। এখন আমরা লিখে ফেলি ভাইয়া সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণ নির্ণয়। সবাই হেডিং দেন সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণ নির্ণয়। সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণ নির্ণয়। আচ্ছা, আসেন আমরা সেটা হচ্ছে যে এখন সলভ করার চেষ্টা করি। সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণ নির্ণয়। কই গেল, আমি কোথায় রাখলাম আমার কলম? এই যেখানে। হেডিং দেন সত্যক সারণী থেকে বুলিয়ান ইকুয়েশন। সো আমাদের এখন কাহিনী হচ্ছে যে সত্যক সারণী হচ্ছে যে আমাদের আছে, এবং সেখান থেকে আমাকে বুলিয়ান ইকুয়েশন লিখতে হবে, বা কিভাবে আমরা ওগুলো লিখব। আমাদের এখানে টোটাল 3টা নিয়ম লেখেন। নাম্বার 1, শুধুমাত্র যে সকল আউটপুট 1 তাদের নিয়ে কাজ করব। only consider the outputs which are 1. Like an output is equal to and product of input. ইনপুটের অ্যান্ড প্রোডাক্ট। সমীকরণ হবে আউটপুটের যোগফল। সামেশন অফ আউটপুট। সবাই লিখেছে এতটুকু? ওকে, আগে আমরা 3টা নিয়ম আগে একটু লিখে নিই, ঠিক আছে? তারপরে আমরা সকল ব্যাখ্যায় যাচ্ছি।
আমরা আগে তাহলে ওকে আগাইলাম। এখন আমি জানি আপনারা এদের কিচ্ছু বুঝেন নাই, অ্যান্ড বুঝাটা ইম্পর্টেন্টও না, বিকজ আমরা ইকুয়েশন দেখে এখন সবকিছু বোঝার চেষ্টা করব। সো আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, দিস ইজ দ্য টেবিল। আমি লিখে লিখে পড়াচ্ছি একটাই কারণ, আমার স্লাইড বানানো আছে। আমি আসলে স্লাইড থেকে এখানে কোয়েশনগুলো লিখে দিচ্ছি। দ্য রিজন ওয়াই আমি লিখছি ইজ বিকজ আমার কাছে মনে হয় যদি আমি লিখি, আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসে না যে ভাইয়া লিখতেছে আমিও লিখি। যখন আমি লিখে না লিখে বসে থেকে আপনার মনে হয় ভাইয়া তো চিল করতেছে, ভাইয়া টিচার মানুষ, আমিও চিল করি, লেখার কি দরকার, স্ক্রিনশট নিলেই তো হয়। তারপরে স্ক্রিনশট জীবনেও আর খাতায় উঠে না। তো দয়া করে একটু লেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 টান। জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো। এটা হচ্ছে ওয়াই। আর এই তিনটা হচ্ছে ইনপুট। ওকে, তাহলে আমরা ইনপুট এন্ড আউটপুট লিখলাম। এখন এখান থেকে আসলে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, দ্যাটস লাইক মোর ইম্পর্টেন্ট ফর আস। লেটস ট্রাই টু আইডেন্টিফাই। আসলে আমরা আইডেন্টিফাই করি যে আসলে আমাদেরকে কি স্লাইডস কোথায় পাবেন। কারণ আপনাদের গ্রুপের ফিচার পোস্টে তো স্লাইড দেওয়া, বাবা ফিচার পোস্টে দেখবেন সব স্লাইড সিরিয়ালি দেওয়া আছে গ্রুপে। ওকে, আমরা এখন হচ্ছে যে বের করব যে কিভাবে হচ্ছে যে আমাদের এটা আসবে। সো আমাদের নিয়ম হচ্ছে আউটপুটে আমরা জাস্ট আউটপুটটা দেখবো, নট ইনপুট। আউটপুটে যেগুলো ওয়ান আগে সেগুলো মার্ক করি। দেখো এটা ওয়ান, এইটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, চারটা ওয়ান আছে। আমাদের কাজ হচ্ছে এই তিনটা ইনপুটের গুণফলটাকে আউটপুটে আনা। কি গুণ করব? তিনটা ইনপুটের মধ্যে এ বি সি আছে। এ হচ্ছে 0, তাহলে আমরা 0 1 0 গুণ করলে তো 0ই আসবে, আমাদের লাগবে 1। তাহলে আমরা এ যদি 0 হয় আমরা নিব এ বার, বি যদি 1 হয় তাহলে বি কেই রাখবো, সি যদি 0 হয় তাহলে নিব সি বার। অর্থাৎ যেগুলো 0 সেগুলোকে বার করব, কারণ এ বার 1, বি তো 1 আছে, সি বার কত 1, তিনটা এক গুণ করলে আবার 1 আসে। আচ্ছা, সিমিলারলি এই জায়গায় এ 1, বি হচ্ছে যে বি বার হয়ে যাবে কারণ 0, সি 0 আছে সি বার হয়ে যাবে। দেন এগেন এটার জন্য এ বি বার সি, কারণ বি 0, সিম্পল কথা, বার থাকলে সরি 0 থাকলে বার করে দিব, এ বি সি বার। এখন এই তিনটাকে যোগ করে দেন, তাহলে আউটপুট ওয়াই আসবে এই তিনটার যোগফল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? হয়েছে? আমরা আগাতে পারি? কার কার যা যা প্রশ্ন আছে তারা বলেন এখন। আচ্ছা, কারো প্রশ্ন নাই, সবাই তাহলে বুঝছেন। ওকে, তাহলে হচ্ছে আরেকবার বুঝাবো। খুব সিম্পল জিনিস, লাস্টের 111 কেন হবে? ও আচ্ছা ভাইয়া, আপনাদের যে টেবিলটা দেওয়া আছে টেবিলটার মধ্যে অনেক সময় যে কোনো একটা দুইটা, মানে আপনি ভাবছেন যে 8টা কম্বিনেশনই থাকার কথা, 8টা কম্বিনেশন নাই কেন? এটা ম্যান্ডেটরি না। কোয়েশ্চেন সেটার যেভাবে টেবিল দিবে, ইটস নট নেসেসারি যে আপনাকে কোয়েশ্চেন সেটার এখানে 6টা রো দিয়েও টেবিল দিতে পারতো। জাস্ট বিকজ 3টা মানে এবিসি আছে বলে সবগুলোই দিতে হবে এমন না, এটা ম্যান্ডেটরি না। বুঝা গেছে? ওকে, আরেকবার বুঝাই দিচ্ছি। সোজা জিনিস ভাইয়া, আমাদের প্রথম কাজ হচ্ছে আউটপুট গুলোর মধ্যে যেগুলো ওয়ান সেগুলো বের করব। বের করার পরে ইনপুটের গুণফল হবে আউটপুট, তাহলে এ বার বি সি বার। তারপর হচ্ছে আমাদের এখানে এ বি বার সি বার। তারপর হচ্ছে এটা 1, যেগুলো 0 সেগুলো বার হয়ে যায়, তাহলে বি বার সি। এটা এ বি আর হচ্ছে যে সি থাকলে সি বার হয়ে যাবে। তারপরে আমরা এই তিনটাকে যোগ করে দিব, যে ওয়াইয়ের অ্যান্সার হচ্ছে আমাদের এই 4টার যোগফল। সুন্দর মতো আমরা এই 4টাকে যোগ করে দিলাম। বুঝতে পারছি? অর্থাৎ যেগুলো আমাদের আসবে
সেগুলোর যোগফল হবে হচ্ছে আমাদের টোটাল আউটপুট ওয়াই। বুঝতে পারছি বাচ্চারা? সবার হয়ে গেলে আমরা আগাই। ওকে, সবার হয়ে গেলে আমরা আগাচ্ছি। তাহলে ভাই পরেরটা আমি আপনাদেরকে এখন করতে দিব, আপনারা আমাকে হচ্ছে যে কমেন্টে অ্যান্সারটা বলবেন যে আসলে ভাই আপনার কাছে কি মনে হয় অ্যান্সার কত। লেটস ট্রাই। আমরা হচ্ছে যে এখন এটা করতে দিই, এটা বিশাল বড়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12। দেখেন র্যান্ডম একটা টেবিল দেওয়া আছে, এখানে 0 0 1 1 0 1 0 0 1 1 0 দিয়ে দিলাম। এখন আমাকে বলা হয়েছে আউটপুটটা বের করে, এখানে বুঝাই যাচ্ছে এটা আউটপুট আর বাকি চারটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এটা ইনপুট আর বাকি চারটা আউটপুট। দেখি কিভাবে সলভ করবেন। ওকে, এটা হচ্ছে 0 1 যদি আমাকে সলভ করতে হয়, আসেন আমরা সলভ করে দেখাই। খুবই সিম্পল কাজ। আচ্ছা, আগে আপনারা তুলেন, তোলার জন্য আমি আগে 1 মিনিট সময় দিই, আপনার ঠান্ডা মাথায় তুলে নেন, তারপরে আমি ব্যাখ্যায় যাই। তাড়াহুড়ার কিছু নেই, আস্তে ধীরে তুলেন, সমস্যা নেই। আমি বসছি। আগাই তাহলে। আমাদের যদি এটা কমপ্লিট হয়ে থাকে, একটু মনোযোগ দিই আমরা, তাইলে আমাদের হচ্ছে যে ডান হলে আমরা এখন ব্যাখ্যায় চলে যাব। আসলে আমরা ব্যাখ্যায় যাই। তো আমাদের এই জায়গাটাতে এখন আমরা দেখবো যে আসলে কিভাবে মানটা বলা যায় বা বলা হয়। হ্যাঁ, ওয়াই ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে পুরো টেবিল দেওয়া থাকবে কোশ্চেনে, তোকে জাস্ট বলবে ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটা বের করো। এভাবে দেবে যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, তুমি বের করো। এটা হচ্ছে অফকোর্স 1 যেটা, তাহলে এ বার বি বার সি ডি। আমি এখন এক্সপেক্ট করবো আপনারা অলরেডি পারেন, আমার সাথে জাস্ট মিলাচ্ছেন। ঠিক আছে, আমি এখন এটা এক্সপেক্ট করবো আপনাদের থেকে। এখন এই সবগুলোকে জাস্ট যোগ করে দিব। কয়টা আছে? 5টা, তাই না? তাহলে ওয়াই হচ্ছে আমাদের এই সবগুলোর যোগফল। ওকে নেন, এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। কারো কি প্রশ্ন আছে বা কনফিউশন আছে?
আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন না থাকলে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট পড়ায়, উইচ ইজ লজিক গেট। সবার এতটুকু হইলে আমাকে বললেন যে ভাই আমাদের শেষ, আমরা লজিক গেটে যেতে পারি। ওকে, আই গেস সবার হচ্ছে যে ডান। সো সবার যদি ডান হয়ে থাকে চলেন আমরা লজিক গেটে চলে যাই। সো আমরা তাহলে ট্রুথ টেবিল সবাই বুঝছি, ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন বের করা শিখেছি। এটা আমাদের সামনে অনেকবার কাজে লাগবে। আমি জানি আপনারা প্রত্যেকবারই ভুলে যাবেন পড়ানোর সময়, যেটা প্রত্যেক বছর হয়। আমি আবার পড়াবো, ডোন্ট ওয়ারি, টেনশনের কারণ নেই যে ভাই ভুলে গেছি, লজ্জা পাওয়ার কিছু নেই, সবাই আমরা মন ভুলা। আমি তো বলি আমার সব স্টুডেন্ট হচ্ছে আমার মতো ঘাজনি রোগে আক্রান্ত। আপনারা ঘাজনি মুভি দেখছেন কখনো? এটা আমির খানের বেশ ফেমাস একটা মুভি। ওইখানে হচ্ছে যে আমির খানের শর্ট টার্ম মেমোরি লস আছে, ও 2 মিনিট আগে কি করছে ভুলে যায়। তো সেখানে তো আমরা মনে করেন যে গতকাল রাতে কি পড়ছে এটা মনে থাকা না, মনে না থাকাই স্বাভাবিক, টেনশন নেই লেখা আসে না গাই। লজিক গেট, লজিক গেটটা কিভাবে লেখেন? লজিক গেট হচ্ছে লেখেন লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোনো যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে। এগেন সংজ্ঞা লিখায় দিচ্ছি যেন হচ্ছে যে আপনারা পরীক্ষায় লিখতে পারেন, বাট ওকে দ্যাটস নট, মানে ওটা আপনাদের পরীক্ষার আগের দিন রাতের পড়ার জন্য। আমরা এমনি বুঝবো আর কি আসলে জিনিসটা কি। ইংলিশ ভার্সনে লেখেন লজিক গেট is an electronic circuit আউটপুট কখন 0 কখন 1 এটা না তো আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আউটপুট 0 1 তো তোমাকে দেওয়াই থাকবে। কখন 0 কখন 1 ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমাকে টেবিল দেওয়া থাকবে, তুমি টেবিল থেকে জাস্ট আউটপুট যেগুলো 1 আছে ওগুলোর জন্য জাস্ট মান বের করে যোগ করে দিবা, শেষ। তোমার 0 1 কখন এটা নিয়ে তোমার টেনশন করারই কিছু নাই। ওকে, আমাদের তাইলে হচ্ছে যে এখানে আমরা সংজ্ঞাটা পড়েছি। সংজ্ঞার আইডিয়াটা খুবই সিম্পল। আমাদের এখানে মাল্টিপল ইনপুট থাকবে, একটা লজিক্যাল আউটপুট আসবে। সেই লজিকটা কি? সেটা হচ্ছে বুলিয়ান লজিক। সো আমরা বুলিয়ান লজিকের সাপেক্ষে আমরা আউটপুট বের করবো, দ্যাটস ইট আর কি। ক্লিয়ার? হয়েছে বাচ্চারা? ওকে, তাহলে যদি আমাদের মোটামুটি হচ্ছে যে সংজ্ঞাটা তোলা হয়ে যায়, এখন আমরা হচ্ছে লজিক কয়টা, মানে লজিক সার্কিট কয়টা আছে সেটা আমরা দেখবো। লেখেন তাহলে আমাদের লজিক গেট, এটা এক একটা বই এক এক রকম দেওয়া। যেমন মুজিবুর রহমান স্যারের বইয়ে কিন্তু বাফার গেটও দেওয়া আছে, বাট আমরা বাফার গেটটা পড়বো না, বিকজ মোস্ট অফ দ্য মানে কি বলে এটাকে বইয়ে বাফার গেটটা উল্লেখ করে নাই। সো প্রথমে হচ্ছে বেসিক গেট বা মৌলিক গেট। বেসিক গেট বা মৌলিক গেট
আর এখানে আছে হচ্ছে আমাদের যৌগিক বা কম্পাউন্ড গেট। দেন আমাদের এখানে আছে অ্যান্ড, অর, আর হচ্ছে নট। মাথায় রাখবেন এর মধ্যে ন্যান্ড আর নরকে আমরা বলি হচ্ছে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট। আমরা ব্যাখ্যা দিব কেন। এবং এক্সর এক্সনরকে আমরা বলি এক্সক্লুসিভ বা বিশেষ গেট। ঠিক আছে, ওরা ব্রো লিখেছি সবাই? এই সাইদ, তুমি ফ্রি আছো না? হ্যাঁ, আমার ক্লাসটা শেষ হলে তোমার সাথে কিছু ভিডিও শুট করবো 9 নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি আছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শেষ করে আসছে। সবাই এতটুকু হয়েছে? ওকে ডান। তাহলে আমাদের টোটাল লজিক গেট মেইনলি দুই প্রকার, বেসিক গেট আর মানে কম্পাউন্ড গেট বা মৌলিক এবং যৌগিক। যৌগিক গেটের মধ্যে 4টা ভাগ আছে। ন্যান্ড আর নরকে আমরা বলি সর্বজনীন, এক্সর আর এক্সনরকে বলি আমরা এক্সক্লুসিভ বা বিশেষ গেট। এগুলো সব আমরা ইভেন্চুয়ালি বুঝবো, এখন না, লাইক ইট উইল টেক টাইম আ বিট। কমপ্লিটেড? ডান ডান, ভেরি গুড। আপনারা তো সবাই স্মার্ট এবং সবাই তো ভালো, দেখছেন সব তুলে ফেলছেন। এখন আসলে আমরা প্রতিটা গেট সম্পর্কে জানবো, আমরা একটা একটা গেট করে শিখি। প্রথমে আছে আমরা ধরেন অ্যান্ড গেট। আজকে আমরা এই 7টা গেটই একসাথে শিখে ফেলবো। অ্যান্ড গেটের ক্ষেত্রে লেখেন প্রথমে এটা মাল্টিপল ইনপুট গেট, মানে এখানে ইনপুট মাল্টিপল থাকবে। তারপরে লেখেন নাম্বার 2, অ্যান্ড গেট মাল্টিপল ইনপুট গেট হওয়ার পরে আমাদের এই জায়গায় আরেকটা জিনিস আমরা লিখব। এই জায়গায় এটা মূলত লেখেন হচ্ছে সিরিজ কানেকশন বোঝায়। তারপরে লেখেন এটা হচ্ছে আমাদের সিম্বলটা এরকম। তারপর লেখেন ট্রুথ টেবিল, সরি লেখেন হচ্ছে সার্কিট। আগে আমরা সার্কিটটা লিখে নিই। লেখেন সার্কিট, আরে সরি ফর দ্যাট। গেল। সার্কিটের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন এই যে সার্কিটটা আছে এটাকে এখন আমরা ট্রুথ টেবিল দিয়ে দেখাবো যে আমাদের কি কি ট্রুথ টেবিল আছে। আসলে আমরা ট্রুথ টেবিলটা ফর্ম করি। এটা হচ্ছে ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিলটা বুঝে বুঝে আঁকবো। হ্যাঁ, সো এই আমাদের ট্রুথ টেবিলের মধ্যে দেখেন এই হচ্ছে আমাদের টেবিল। এটা এ, এটা বি, এটা ওয়াই। 0 0 0 1 1 0 1 1, বিকজ এই 4টা কম্বিনেশন বাদে আর কোনো কম্বিনেশন পসিবল না। সো আমরা একটু বুঝি। যদি 0 0 থাকে তাহলে খেয়াল করে দেখেন আমাদের এখান থেকে একটা কারেন্ট বের হইলো। কারেন্টটা বের হওয়ার পরে এখান দিয়ে যদি আমরা চিন্তা করি এ যদি 0 থাকে, বি 0 থাকে, তাহলে কি ওয়াই এ কারেন্ট যেতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই 0 এবং 0 গুণ করলে আমাদের আসবে 0। বুঝতে পারছি আসলে এখানে ওয়াই মানে কি? আসলে এখানে ওয়াই মানে হচ্ছে, আমরা লিখে নেই, ওয়াই মানে হচ্ছে এ ইন্টু বি, অ্যান্ড গেট। আবার দেখেন যদি এখান থেকে কারেন্ট বের হয় এ 0 বি 1, কারেন্ট যেতে পারবে? পারবে না, ওয়াই কারেন্ট যেতে পারছে না, তাহলে আবার 0, বিকজ আমাদের কারেন্ট যাওয়ার জন্য দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়াটা ম্যান্ডেটরি। দেন এটাও 0। জাস্ট এই কেসে যখন দুটো দিয়েই কারেন্ট যেতে পারছে, দুটোই অন আছে সুইচ, তখন ওয়াই কারেন্ট যেতে পারছে 1। বুঝতে পেরেছি? এখন আপনি বলতে পারেন তাহলে ভাই অ্যান্ড গেট আসলে কি? এটা অ্যান্ড গেট না, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল।
যখন আমরা সার্কিটটা ড্র করব তখন আমরা এটা ইউজ করি। তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আসলে অ্যান্ড গেট জিনিসটা কি? অ্যান্ড গেট জিনিস হচ্ছে এই যে ভিতরে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্ড গেট। বাজারে আপনি যখন অ্যান্ড গেট কিনেন আপনি ছোট এই টাইপের একটা জিনিস দেখেন, বাট ইন রিয়ালিটি এটার মধ্যে এই সার্কিটটা আছে, এবং এই সার্কিটটার ব্যাখ্যা হচ্ছে এখানে আমরা পাবো যে আসলে এই অ্যান্ড গেটটা কি করে। বুঝতে পারলাম সবাই? আমরা আগাতে পারি? ওকে, সবাই আগে বুঝতে পারছি। সবাই যদি আমরা বুঝতে পারি তাহলে আসেন আমরা এখন চলে যাই, এই যে আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখলাম, আমরা হচ্ছে অ্যান্ড গেটটা কি সেটা জানতে পারলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে যে অ্যান্ড গেটের ওয়েভে। তো আমরা যদি ওয়েভটা বুঝতে চাই, মনে করেন আমাদের এরকম র্যান্ডম দেওয়া আছে যে এ মানে হচ্ছে এরকম একটা ওয়েভ, বি আরেকটা র্যান্ডম ওয়েভ দেওয়া আছে। আপনাকে বলা হলো এ বি ওয়েভটা বের করে দেখাও। তো আসলে দেখেন এখানে ওয়েভ ইকুয়েশনটা খুবই সোজা, এবং এটা র্যান্ডম দেওয়া থাকবে এ আর বি, ঠিক আছে, মুখস্থ কিছু না। নিচে থাকলে 0, উপরে থাকলে 1, 0 0 1 0, উপরে থাকলে 1, নিচে থাকলে 0 1 0 0। এখন এইগুলোকে আমরা গুণ করব। তাহলে এ আর বি কে যদি গুণ করি, 0 1 কে গুণ করলে কি 0 আসবে না বাচ্চারা? তাহলে আমাদের এখানে এটা কি আসবে? নিচে আসবে। 1 1 কে গুণ করলে খালি উপরে আসে, তাহলে 1 1 এর জন্য উপরে। 0 0 কে গুণ করলে আবার নিচে আসে, 1 0 কে গুণ করলে নিচে আসে, 1 0 কে গুণ করলে নিচে আসে, 0 0 কে গুণ করলে নিচে আসে। তো যা যা আসবে সেই অনুযায়ী আমরা মান বসাই দিব। ক্লিয়ার? দেখেন এইভাবে আমরা চাইলে হচ্ছে যে ওয়েভের যদি আমাদের কখনো হচ্ছে যে সলিউশন চাই, যেটা কিনা অনেক সময় অবজেক্টিভ চাই, সেটা আমরা ড্র করতে পারবো। বুঝতে পেরেছি? কারো কি কোনো ধরনের কনফিউশন আছে যে ভাই অ্যান্ড গেট কি করবে না করবে, কোন ভাবে সম্ভব না, এটসেট্রা এটসেট্রা? ওকে, কারো কোনো ধরনের প্রবলেম নাই, আমরা লিখে ফেলবো অ্যান্ড হচ্ছে একটা বেসিক গেট। সবাই ডান হয়েছে? অ্যান্ড গেটটা হয়ে গেল, আমরা পরেরটাতে যাব। আরেকবার বুঝাবো কোন পার্টটা বলেন ভাইয়া? আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি। এটা একটা সার্কিট, আমাদের এই ওয়েভটা নিয়ে অনেকের কনফিউশন। আপনাকে এই দুইটা দেওয়া থাকবে, এই যে কোয়েশ্চেন এই দুইটা দেওয়া থাকবে, এবং এটা যে কোনো কিছু হতে পারে। তা আপনি কি করবেন? বলা হলো এটার এ বি কত আসবে ওয়েভটা, তো 0 1 গুণ করলে 0 আসে, তাহলে নিচে। 1 1 গুণ করলে 1 আসে, তাহলে উপরে। বাকি দেখেন 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, তাহলে সবগুলোর জন্য কি নিচে থাকবে, বিকজ সবগুলোই 0। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে বাচ্চারা? আশা করি কারো কনফিউশন নাই। তাহলে যদি আমাদের এইটা কমপ্লিট হয়ে যায়, আমরা এখন অ্যান্ড গেটের পরে চলে যাচ্ছি অর গেটে। সবাই হিডিং দেন অর গেট। এখন হচ্ছে আমরা অর গেটে আসছি। অর গেটের ক্ষেত্রে আমার জন্য জিনিসটা সোজা, বিকজ আমি এখন জাস্ট হচ্ছে এখানে চেঞ্জ করব। সিম্বল হচ্ছে আমাদের এখানে এইরকম, এবং তারপরে সার্কিট কম্বিনেশনটা হচ্ছে এইরকম। এই হচ্ছে আমাদের সার্কিট। এখন এটা যদি আমাদের সার্কিট হয়ে থাকে, এ প্লাস বি, এটা আসবে আমাদের অ্যান্সার। বুঝার দরকার কেন এরকম আসবে। এ আর বি এর মান যদি 0 0 হয়, তাহলে কারেন্ট এখান দিয়ে বের হওয়ার পরে কারেন্ট কোনোটা দিয়ে যেতে পারবে না, ওয়াইও যেতে পারবে না, সো ওয়াই 0। এ যদি 0 হয়, বি যদি 1 হয়, তাহলে কারেন্ট এখান দিয়ে যে সুন্দর করে বি দিয়ে চলে যে ওয়াই চলে যাবে, তাহলে এটা 1। এ যদি 1 হয়, বি যদি 0 হয়, তাহলে এখান দিয়ে যে সুন্দর করে এখানে চলে আসবে, তাহলে এটা 1। এ যদি 1, বি যদি 1 হয়, তাহলে হচ্ছে যে সুন্দর মতো চলে আসবে, তাহলে এটা হবে 1। সো দিন শেষে বোঝা যাচ্ছে ওয়াই এ আমাদের তখনই কারেন্ট আসবে যখন হচ্ছে আমাদের যে কোনো একটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যেতে পারে, তথা 1 থাকে, সুইচটা অন করা থাকে, তাহলে আমাদের ওয়াই কারেন্ট যেতে পারবে। দ্যাটস আমাদের জিনিসটাকে এইভাবে করা আছে। ক্লিয়ার সবাই? কনফিউশন থাকলে বললেন। ওকে, কারো কনফিউশন নেই? কনফিউশন না থাকলে আমরা এখন চলে যাচ্ছি এটার ব্যাখ্যাতে। সো যদি আমরা ট্রুথ টেবিলে বুঝতে পারি, আমরা এখন এটার ওয়েভ ইকুয়েশনে চলে যাই। এটার ওয়েভ ইকুয়েশন মনে করেন সেম কোয়েশ্চেন দেওয়া আছে, বাট এটার এখন ওয়েভ ইকুয়েশনটা চাওয়া হচ্ছে।
তো কিভাবে আমরা ওয়েভ ইকুয়েশন বের করব? a প্লাস বি বের করার জন্য আমাদের এখানে চলে আসবে 0 1 যোগ করলে 1 1 1 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 0 0 যোগ করলে 0। বাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবার হয়েছে এতটুকু? ওকে, এতটুকু হয়ে গেল, আমার পরেরটাতে আগাই বাচ্চারা। আগাই তাহলে। যদি আমাদের এটা হয়ে যায় আমরা পরেরটাতে এগিয়ে যাচ্ছি। পরেরটাতে এগিয়ে যাওয়ার জন্য আসেন আমরা নট গেটে চলে যাই। তাহলে আমাদের এতটুকু শেষ হচ্ছে, আমরা নট গেটে যাব। হেডিং দেন সবাই নট গেট। তাহলে আমাদের 3 নাম্বার গেট হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে সিঙ্গেল ইনপুট গেট, এখানে কোনো মাল্টিপল ইনপুট নাই, ইটস এ সিঙ্গেল ইনপুট গেট। এটা কোনো প্যারালাল কম্বিনেশন না, এটাকে আমরা বলি শর্ট সার্কিট কানেকশন। নট গেট দেখতে হবে এরকম। সার্কিটটাও খুবই সোজা। দেখেন তাহলে আমাদের এখানে চলে আসবে এই হচ্ছে আমাদের অবস্থা। যদি সেটা হয়ে থাকে তাহলে আমাদের এখন এই জায়গায় ওয়েভটা খুবই সিম্পল। কিছুই না, আমরা জানি নট গেটের ক্ষেত্রে কি হয়, জাস্ট অপোজিটটা হয়ে যায়। এখন অফকোর্স তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এটা আসলো কোথা থেকে, একটু বোঝা লাগবে। খুবই সিম্পল কথা, কারেন্ট এখান দিয়ে বের হলো, আসার পরের কারেন্ট এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে, এ দিয়ে কারেন্ট যেতে পারবে না। কেন? বিকজ এ হচ্ছে 0, তাহলে সম্পূর্ণ কারেন্ট ওয়াই দিয়ে চলে যাবে, এর জন্য 1। যখন এ দিয়ে কারেন্ট যাবে তখন শর্ট সার্কিট, তাহলে সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে চলে যাচ্ছে, ওয়াই কারেন্ট যেতে পারছে না। বুঝতে পেরেছি সবাই? সবার ডান? আমরা আগাতে পারি? তাহলে আমরা টোটাল যে 3টা বেসিক গেট আছে, আমরা 3টা বেসিক গেটের সব ডিটেল পড়েছি। আমরা এখন ন্যান্ড নর এই দুটো জাস্ট আজকে পড়বো। এক্সর এক্স নটটা আমরা নেক্সট ক্লাস, আচ্ছা ন্যান্ড নর এক্সর এক্স নট আমরা নেক্সট ক্লাসেই পড়বো, কারণ এমনি আমাকে সব রিভিউ দিতেই হবে, সো টেকনিক্যালি লাভ নেই, একদিনের মধ্যে আপনারা ভুলেই যাবেন। তো আমরা আবার নেক্সট ক্লাসে হচ্ছে যে বাকি অংশটুকু নিয়ে পড়বো। আমাদের আজকে আর নতুন পড়া নাই, আমরা আজকে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ কন্টেন্ট কভার করেছি, বলতে পারেন হচ্ছে যে প্রায় ডিটেইলে হচ্ছে যে আমরা যা যা পড়া দরকার ছিল সবকিছুই কভার করেছি। সো আমরা নেক্সট ক্লাস আছে ন্যান্ড নর পড়বো, এক্সর এক্স নর পড়বো। আপনাদেরকে নেক্সট ক্লাসে কন্টেন্টটা বলে দেই। নেক্সট ক্লাসে আমাদের অনেকগুলো হচ্ছে সার্কিট শিখতে হবে, মানে আমরা সার্কিট প্র্যাকটিস করব। আগামী 2 ক্লাস ধরেই আমরা মূলত সার্কিট টার্কিট প্র্যাকটিস করব, করে তারপরে আমরা চলে যাব হচ্ছে একটা ক্লাসে সর্বজনীন গেট অর্থাৎ ন্যান্ড এবং নর দিয়ে প্রকাশ, এবং এটার পরে ফাইনালি আমরা হচ্ছে যে এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডারে চলে যাব। তো আগামী বলতে পারেন হচ্ছে 4 ক্লাসের মধ্যে আমাদের চ্যাপ্টার 3 এর পার্টটুকু শেষ। চ্যাপ্টার 3 তে আপনাদের যে ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার আছে, এটার আমি লাইভ ক্লাসটা নিব না। কেন আমি আপনাদের বলি, বিকজ এটা সব জায়গায় আসে না, এবং এটা আসলে পড়াইতে গেলে অনেকে বোর্ড হয়ে যায়, অনেকের সামনে এক্সামটা খুব দ্রুত দরকার। সো আমরা ইভেন্চুয়ালি চ্যাপ্টার 4 এ চলে যাব। বাট ওই মানে এনকোডার হাফ অ্যাডার এই সবগুলোর উপর আমি একটা ডিটেল প্রায় 1.5-2 ঘন্টার একটা ভিডিও দিব, এবং আমি চেষ্টা করবো আপনাদের ওইখানে একদম ডিটেইলে বুঝায় পড়াইতে। বাট
যেহেতু হচ্ছে যে সবার টার্গেট সেম না যে সবাইকে একদম ডিটেইলে সব পড়ে হচ্ছে যে শেষ করতে হবে, সেটা আমি লাইভ ক্লাসটা নিব না, বাট আমি এটা সব সুন্দর করে রেকর্ড দিয়ে দিব, আর কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। এবং আমি আসলে রেকমেন্ডও করবো না যে সবার এটা পড়া লাগবে। যদি কারো কলেজে পড়ায়, কাউকে বলে যে না পড়তে হবে, দেন আপনারা পড়েন, আমি আমার কাজটুকু করে রাখবো। তো আমাদের বেসিক শেষ অনেকখানি, আমাদের বেসিক শেষ হয়ে গেলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ন্যান্ড নর, তারপরে হচ্ছে এক্সর এক্স নটটা পড়ে সুন্দর মতো আমরা সার্কিট সলভিং এ চলে যাব। সার্কিট সলভিংটা হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা তারপরে ক্লাসে হচ্ছে যে সর্বজনীন গেট পড়বো। 11 এবং 12 ক্লাস শেষ হয়ে গেলে আমাদের এনকোডার ডিকোডার এক ক্লাস লাগবে, অ্যাডার এক ক্লাস লাগবে। তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 3 এর কাজটুকু ডান। চ্যাপ্টার 3 শেষ হয়ে গেলে ওদিকে চ্যাপ্টার 1 এর ভিডিও আপনারা পেয়ে যাবেন। 1 2 3 ডান হয়ে গেলে আমরা চলে যাব চ্যাপ্টার 4 এ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।